শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। সিলেটি বা সিলটি বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় 1.5 কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। সিলেটি ভাষার নিজস্ব লিপির নাম নাগরী লিপি। বাংলাদেশের সিলেট বিভাগ এবং ভারতের আসামের বরাক উপত্যকায় এই ভাষা বহুল প্রচলিত। এছাড়াও লন্ডন, নিউ ইয়র্ক সহ বিশ্বের বিভিন্ন শহরে এই ভাষাভাষী যথেষ্ট পরিমাণ মানুষ বাস করেন। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। চলতি 2025-26 অর্থবছরের প্রথম 7 মাসে সামগ্রিক রপ্তানি আয়ে সংকোচন ঘটায় বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে করা দীর্ঘমেয়াদী চুক্তির নৈতিক ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। এবং পাকিস্তানের বেলুচিস্তানে ব্যাপক সংঘর্ষে 255 জন নিহত। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। চলতি 2025-26 অর্থবছরের প্রথম 7 মাসে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। প্রথমবারের মতো সামগ্রিক রপ্তানি আয়ে সংকোচন ঘটায় বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী জুলাই-জানুয়ারি সময়ে রপ্তানি আয় কমেছে 55 কোটি 90 লাখ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় 1.50% কম। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, উচ্চ ব্যাংক সুদহার, গ্যাস বিদ্যুৎ সংকট এবং মার্কিন শুল্ক নীতির পরিবর্তনের ফলে ব্যবসায়ীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। কার্যাদেশ কমে যাওয়ায় ইতিমধ্যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার শ্রমিক বেকার হয়েছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাজারে ভারতের শুল্কমুক্ত সুবিধা পাওয়ায় চুক্তি বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ব্যবসায়ী নেতাদের মতে অভ্যন্তরীণ অস্থিরতা ও বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে এই সংকট ঘনীভূত হচ্ছে। জুনে নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়ে কার্যকর বাণিজ্যিক নীতিমালা গ্রহণ না করা পর্যন্ত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা ক্ষীণ। নির্বাচনের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে করা দীর্ঘমেয়াদী চুক্তির নৈতিক ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি হুঁশিয়ারি দেন যে জনগণের সম্মতিহীন এসব চুক্তির কোনো ভিত্তি থাকবে না। তিনি পরবর্তী নির্বাচিত সরকারের প্রতি এসব চুক্তির নেপথ্য কারণ ও স্বার্থ নিয়ে শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানান। একই সাথে জাতীয় স্বার্থবিরোধী এসব চুক্তির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে বিচার এড়াতে দেশ ত্যাগ করতে না পারেন তা এখনই নিশ্চিত করার দাবি জানান তিনি। এই বিতর্কিত পদক্ষেপগুলো নিয়ে বর্তমানে সুশীল সমাজ ও রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় চলছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো 3,26,020টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। 4 ফেব্রুয়ারি বুধবার OCVSDI প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেশ বিদেশে মোট 15,33,684 জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে প্রবাসীদের পাঠানো 41,178টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত 6,62,000 ভোটারের কাছেও ব্যালট পাঠানো শুরু হয়েছে। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ডাকযোগের এই ভোট প্রক্রিয়া চলমান রয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে 3 দিনের সন্ত্রাস বিরোধী অভিযানে 22 সেনাসহ 255 জন নিহত হয়েছেন। গত 31 জানুয়ারি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী BLA একযোগে 12টি শহরে হামলা চালালে এই সহিংসতার সূত্রপাত হয়। পাকিস্তান সেনাবাহিনীর ISPR দাবি অনুযায়ী অভিযানে 197 জন ভারত সমর্থিত সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। তবে এই রক্তক্ষয়ী সংঘর্ষে নারী ও শিশুসহ 36 জন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন।
ISPR জানায়, হামলাকারীরা বিদেশি মদদে বেলুচিস্তানের উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কোয়েটা ও গোয়াদার সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্লিয়ারেন্স অপারেশন চালাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে BLA এর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিদেশি কোম্পানি ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। দেশে নিপাহ ভাইরাসের 3টি উদ্বেগজনক বৈশিষ্ট্য দেখা দিয়েছে। প্রথমত, IEDCR এর তথ্য মতে 2024 ও 2025 সালে আক্রান্ত 9 জন রোগীর সবাই মারা গেছেন, যা আগে ছিল 72%। দ্বিতীয়ত, ভাইরাসটি এখন দেশের 35টি জেলায় ছড়িয়ে পড়েছে, যার মধ্যে ভোলা ও শরীয়তপুরের মতো নতুন এলাকাও রয়েছে। তৃতীয়ত, শীতকাল ছাড়াও প্রথমবারের মতো গত আগস্টে গরমকালে এই ভাইরাসে মৃত্যু রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে জাল দিয়ে ঢেকে সংগৃহীত খেজুরের রসও নিরাপদ নয়, কারণ বাদুড়ের প্রস্রাব জালের ছিদ্র দিয়ে রসে মিশতে পারে। জনস্বাস্থ্যবিদরা কাঁচা রস বিক্রি ও প্রচার বন্ধে দ্রুত কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে ভূগর্ভস্থ রেল লাইন নির্মাণের পরিকল্পনা করছে ভারত। সোমবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা দেন। মূলত উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সাথে নিরবচ্ছিন্নভাবে যুক্ত রাখতেই এই বিশাল প্রকল্প। সংকীর্ণ এই করিডোরটি নিরাপত্তা নিয়ে ডোকলাম সংকটের পর থেকেই চিন্তিত নয়াদিল্লি। সাম্প্রতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় পশ্চিমবঙ্গের 3 মাইল হাট থেকে রাঙাপানি পর্যন্ত এই রেলপথ নির্মিত হবে। বিদ্যমান রেলপথকেও 4 লাইনে উন্নীত করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যে কোনো সংকটে সেনা চলাচল ও রসদ সরবরাহ স্বাভাবিক রাখতেই এই মজবুত অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে তিনি গুলিবিদ্ধ হন। 2011 সালের গণ অভ্যুত্থানের পর দীর্ঘদিন বন্দী থাকার পর 2017 সালে মুক্তি পেয়ে সেখানেই অবস্থান করছিলেন তিনি। তার রাজনৈতিক উপদেষ্টার মৃত্যুর খবরটি নিশ্চিত করলেও হত্যাকাণ্ডের কারণ বা পরিস্থিতি এখনও অস্পষ্ট। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে 16টি বাণিজ্যিক ব্যাংক থেকে 17 কোটি 10 লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রতি ডলার 122 টাকা 30 পয়সা দরে নিলামের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসেই 2 দফায় প্রায় 39 কোটি ডলার কেনা হয়েছে। সব মিলিয়ে 2025-26 অর্থবছরে এখন পর্যন্ত 4.32 বিলিয়ন ডলার সংগ্রহ করল কেন্দ্রীয় ব্যাংক। বাজার স্থিতিশীল রাখতে এবং বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত নিলামের মাধ্যমে ডলার কেনার এই প্রক্রিয়া চলমান রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে সিকান্দার রাজাকে সরিয়ে ICC T20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন পাকিস্তানের সাইম আইয়ুব। একই সিরিজে 6 উইকেট নিয়ে বোলারদের তালিকায় 2 নম্বরে উঠে এসেছেন আবরার আহমেদ। মোহাম্মদ নেওয়াজও বোলার ও অলরাউন্ডার উভয় তালিকায় উন্নতি করেছেন। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা। আসন্ন T20 বিশ্বকাপের আগে এই র্যাঙ্কিংয়ের রদবদল দলগুলোর আত্মবিশ্বাস ও শক্তিমত্তার নতুন সমীকরণ তৈরি করছে। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।